দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, আর ঝোড়ো হাওয়া। বাবা, আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে, চোখের সামনে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা, ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো, সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মৌলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। যে হাওয়া চলছে, এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা, হুদ নবীর জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচার শেষ করেছিল। সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল। কওমে আদ। বাপেরা, বাড়ি থেকে ভাববে, খবরদার নয়, যদি কেউ কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে 100%। আমি বলিনি, নবী বলছেন, শুনে নেয় মা বোনেরা, শুনে নিন। আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করে, তাকে মানসিক শারীরিক টর্চার করে, ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফায়সালা করে দেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, খুঁটে পড়ে গোবর হাসে, খুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ, অনেক বৌমা আছে দেখবেন, ভাই স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে, আহারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনুরোধ করে বলে যাচ্ছি, অত্যাচারকৃত মানুষের দোয়া, জীবনে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। আল্লাহর মার খুব বড় মার, কঠিন মার। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে নেবে। এই জন্য সৃষ্টিকর্তার ফায়সালা খুব কঠিন ফায়সালা। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা ছোট্ট কথা বলি আপনাদের, এখানে যত পুরুষ বসে আছেন দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কারের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, হাত নামান। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, আমারও বাম্মা মারা গেছে, বাপ
সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। এখানে বসে বসে বলুন তো দেখি, যেদিন মরা বাম্মার, মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো, একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে? তো মুখটা যদি দেখালো, জানাজার পরে মাটি দিয়ে বাসার পর, মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। আমি তো পারিনি, আপনারা পেরেছেন কিনা জানি না। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে মাথা মোটা মুসলমান, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না? ভাই বলুন না একটু, নাকি আপনাদের কি বলে, ভাইরা ভাই বলে নাকি? আব্বা যাই তো শ্বশুর তার জামাইকে কি বলে? আব্বা বলে ডাকে। ওই আব্বা ডাকটা আবার কখন গালাগালি পরিণত হবে? কখন দেখবেন, যদি আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে, কেঁদে কেঁদে যদি বলে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, তখন আপনার শ্বশুর কি বলবে জানেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সঙ্গে বেঁধিত নিত। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুনে রাখো, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেললো, আর এক লাথিতে মা কেঁদে ফেললো। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববে, তুমি বাম্মার ভাত দাও না, বাম্মার সেবা করো না, তুমি আমার ওয়াজ শুনলে? তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না আসাই ভালো। তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। তুমি বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে কষ্ট দাও, মাকে গালি দাও, মাকে কষ্ট দাও। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছে, হকের উপরে তোর বাম্মা যদি তোর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোর বাম্মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, এই মুসলমানের বাচ্চা, তোর বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিস, তার দাম 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলিস, তার দাম 900 টাকা। তাই না? অভাগী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে, তার দাম 3500 টাকা। তোর মতো ছেলেকে আল্লাহ পাক কিয়ামতে, তুই বাপ, তোর ছেলেই তোর আদায় করে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে, ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নেবেন। আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন বাম্মার কাছে। বাম্মা যদি চোখের পানি ফেলে, তোমার জীবনটাই বরবাদ। অনুরোধ, হকের উপরে না, হকের উপরে নয়, হকের উপরে অনুরোধ করে বলি, যাদের বাম্মা মারা গেছে, তারা কি করবে? আল্লাহ নবী বললেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন, মায়ের কবর করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, বাম্মা হলো অমূল্য রত্ন। বাম্মার দোয়ায় ছেলে আল্লাহর ওলি হয়, আর বাম্মার বদদোয়ায় ছেলে ধ্বংস হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখুন। আর অনেকে এখানে আছে দেখবেন, নিজের বাপকে আব্বা বলে না,
মলি সাহেবকে পীর সাহেবকে আব্বা হুজুর আব্বা হুজুর হট হট বাস্তবটাই বলছি। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি আমি জানি না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি 50 টাকার একটা নোট নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দাও চাকা। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার কোনটা করবেন দেখুন। আমার হাতে 500 টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি না, আর বাপের হাতে দিলে 50 টাকা দিলে দোয়া কোথায় যাবে? এবার নিজের বিবেককে প্রশ্ন করুন। বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না, তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, ও বলে ওর বিরুদ্ধে বলছে, ও বলে তার বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলিনি, আমি বাস্তব কথাটাই বলছি বাবা, বাস্তব কথাই বলছি। চলো চলো আসছি যাচ্ছি, এবার আসছি নবীদের পরিচয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ শেষ করে দেবো বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে, 20-25 মিনিট দেন অন্তত। চলেন চলেন নবীদের পরিচয়। নবীদের পরিচয় কটা বলেছি বাবা? ভুলে গেছে? 3টি। কি কি? 1 নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাজিদ নাযিল করা, জোরে বলুন। চলো চলো আচ্ছা আমাদের নবীর পরিচয়টা এবার দিই। আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা কুরাইশটা কে? কার নাম কুরাইশ? তবে বাবা নপাড়ার মানুষদের বলি একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, পারবেন তো? হ্যাঁ চলো চলো কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আমার আফসোস এই জায়গাটা, আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী, আপনি সেই নবীর পরিচয়টা জানবেন না। আপনি কেমন নবীর ভক্ত? সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন, তার পরিচয়টাই জানেন না। চলো চলো নবীর 9টা চাচা, কটা 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 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটা? চলো চলো আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহর হুকুম তো আছেই,
সাথে সাথে কি আছে শুনবেন? আলীর আল্লাহ পাক কতগুলো গুণ দান করেছেন, একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন। শুনে নিন, তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি, এখান থেকে শিক্ষা নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছটা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের। চলো চলো, কটা বলি? ছেলেদের দুটো। ঠিকই। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, প্রায় 10-15 মিনিটের মধ্যে। মনে পড়ছে কি না ভুলে গেছে? 2 ঠোঁটের মাঝখানে 2 দানের বীজখানে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললাম বাবা? কর্মী। কর্মী ভাষাটা বুঝতে পারছে? হ্যাঁ, মানে পরিশ্রম করে। বাবা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি শুনুন। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তাও ওর একসঙ্গে পড়াশোনা করেছি। তাও ওর একটি মাত্র মেয়ে, তাও মেয়েটার বিয়ে হবে। তা আমাকে ফোন করে বলছে, মারুফ ভাই তোকে আসতে হবে, আমার মেয়ের বিয়েতে তোকে পড়াতে হবে, তোকে আসতে হবে। তা আমি ব্যস্ত মানুষ, তা আমি বললাম ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেদিন ফাইনাল দিন হয় ওই দিনটাকে আপনারা কি বলেন? বিয়ের ফাইনাল দিন যেদিন হয়, দিন ধার্য নাকি? আশীর্বাদ দিন ধার্য, যাই হোক বাবা, ওই দিন আমি দিয়েছি। যাবার পরে ও আমাকে বললো, এই চল, এই ওই ঘরে ছেলের তরফের লোকেরা এসছে। তা আমি গিয়েছি, গিয়ে দেখছি অনেকজন লোক বসে আছে, দাড়িওয়ালা চাচা টাচা সব আছে। তা আমি গিয়ে প্রথমে বলছি আসসালামু আলাইকুম। তো বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি বসেছি, ওরা আমার চিনতে পারেনি, বুঝলে? তা আমি বলছি, বাবু ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? সকলে বলতে পারে। তা আমি বলেছি ছেলে কি করে? তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল, গাড়ি দাড়িওয়ালা, কি বলছে শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারলি না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ওই ছেলের খালু হাফেজ তোর ভাবে কি? ছেলে কি সেটা বল না। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। এই মেয়ে ছেলেরা, কিছু যুবতী মেয়ে বসে আছে ওখানে, দেখবেন যুবতী মেয়ে বসে আছে, দু একটা দেখবেন ইয়াং ছেলেগুলো রাস্তায় 420 বার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেমন ভাবে দাঁড়িয়ে জানেন? ওর বন্ধুরা একটা মোটরসাইকেল নিয়ে এসছে, ধার করা মোটরসাইকেল এনে বসে দাঁড়িয়ে আছে। মেয়েটা মনে করেছে ছেলেটা মোটরসাইকেল নিয়েছে, অনেক বড় লোকের ঘরের ছেলে, ফকিরের বাচ্চা, কিচ্ছু নেই, বন্ধুর মোটরসাইকেলটা নিয়ে এসছে। আর একটা মোবাইল এনে ফোন করছে, মোবাইলের পেছনটা মেয়েটা দেখতে পাচ্ছে আপেল কামড়ার, মানে কি আইফোন, আর সামনের দিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? তার মানে পেছনে কভারটা আইফোনে, আর অরিজিনাল মালটা কি 700 টাকার মাল। ওতেই পাগল, বোকা মেয়ে কোথাকারে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন। কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া থেকে ছুটবেন না, খবরদার। সব সাদা চামড়ার মেয়ে ভালো না, বাস্তবটাই বলছি। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকার। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমরা ভুল বুঝবেন না। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার জীবনে কোনোদিনও, যত সুন্দরী মেয়ে হোক, জীবনে কোনোদিন ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা?
বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব বলছি, শুনে নিন। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। হয়েছে? বাড়িতে ভাববেন কথাগুলো, আমার কথাগুলো মিলিয়ে আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘুরে আমি বাস্তব কথাটাই বলছি বাবা। দেখেন, মেয়েদের একটা কয়েকটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসগুলো যদি আপনার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে আছে, আজকের বাড়ি যাবেন 4 শ্রেণীর মেয়ে আপনার বাড়িতে আছে, আমারও বাড়িতে আছে। তবে আমার 3 শ্রেণীর আছে, আমার মা মারা গেছে। 4 শ্রেণী কে? মা, মেয়ে, বউ, বোন। ভাষা বুঝতে পারছেন? 4 শ্রেণীর মেয়ে প্রত্যেকের বাড়িতে থাকে। মা, মেয়ে, বোন, বউ, এই 4 শ্রেণীর মা, 4 শ্রেণীর মেয়ে। আজকের বাড়িতে কি নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বউ জান্নাতি না জাহান্নামী। আজ বলে যাচ্ছি, বাড়ি থেকে মিলিয়ে দেখে নেবেন। আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জনের মধ্যে এই 5টা অভ্যাস যদি, 5-6টা অভ্যাস যদি থাকে, আপনার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত রোজা রাখুক আর যত হজ করুক, আপনার মা, বোন, বউ, মেয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, নবী বলেছেন। কি মা বোনেরা এইগুলো পরিবর্তন করুন। মা বোনেদের বারবার বলছি, মা হাতে ধরে বলে যাচ্ছি, মা পরিবর্তন করুন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ও নামাজ পড়লো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ গরম। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে কথা বলছে, পাড়ার দুটো চ্যাংড়া ছেলে এসে বলছে, ভাবি ভালো আছো? তখন কি বলছি জানো? হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। এবার ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন এ কি বলতে যায়, মেয়েটা কি বলছে শুনবে, তোমার ভাই আমার 20 বছরে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, ওই দুটো চ্যাংলা ছেলে 2 মিনিটে তো চিনে ফেলেছে। তুই কি জিনিস? রাগ করো না মা, বাস্তবটাই বলছে, বাস্তবটাই বলছে। ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে গলা আওয়াজ করে কথা বলো না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনি আপনার মাকে বলবেন, ও মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবে না। আপনি পুত্র, আপনি শিক্ষিত ছেলে, আপনার এই কমন সেন্সটা নেই। আচ্ছা, এই শিক্ষা তো আপনাদের দেওয়া হয়নি। আপনি কেমন বাপ? আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আর আপনি বাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে, আপনি তো বাপ জাতির কলঙ্ক। শুনে নিন, আল্লাহ নবীর বেটি ফাতেমা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন, কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে যখন জামাই বাড়ি পাঠিয়েছিলেন, কি দিয়েছেন কি বলেছেন? শুনে নিন। আচ্ছা, আপনারা যখন মেয়েদের বিয়ে দেন, আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন, বিয়ে দেওয়ার দিনে কি কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসা, তাই তো, ইত্যাদি ইত্যাদি জিনিস, তাই তো নাকি? বলুন না, কথা বলুন। এইগুলো দিয়েছেন। যাক, নবীজি কি দিয়েছেন দেখি। নবীজি ফাতেমাকে কি দিয়েছেন? ফাতেমার 2টো জামা, এগুলো শিখে নিন, জেনে নিন। ফাতেমার 2টো জামা দিয়েছিলেন, খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা চামড়ার বালিশ। আর আপনি কটা দিয়েছেন? খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন। ওরে কি বালিশ বলে? এ বলে পাঁচ বালিশ।
তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মাসুম, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। হ্যাঁ মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মুরব্বী বাবাজি এখানে মনে মনে বসে বসে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন নোয়াপাড়ায় ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকরতে দেরি করেছিল, কিছু করার নেই। চলো চলো মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা শুনেন, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেটা? চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, একদম চ্যালেঞ্জ। ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8 কি 9টার সময়, আচ্ছা 10টা ধরে, প্রতিদিন রাত 10টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসে। কটায়? 10টায়। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। দেখুন অ্যাটিটিউডটা দেখুন আপনার স্ত্রী। প্রথম দিন রাত 11টায় ঢুকলে কি বলবে জানেন? আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, এই ভোটের সময় মারামারি চলছে না, হাড়োয়ায় খুব মারামারি চলছে। ও তখন কি বলবে জানেন? প্রথম দিনের ভাষা, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল না, আমি পালিয়ে এসেছি। গেল দোকানে চাবি দিয়েছো ঠিক, তোমার দোকান ভাঙবে না তো? কি কেয়ারফুলি, স্বামীকে কতটা ভালোবাসি, ব্যবসার কত ভালোবাসি দেখো। প্রথম দিন গেল। দ্বিতীয় দিন রাত 11টায় ঢুকুন, আজও রাত 10টা। বলি আর কোন পরের বাক্য আর বলবে না, আজও রাত 10টা। তখন আপনি যদি বললেন, হেই কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল, ও তখন কি বলবে জানেন? কেন বেড়া চাপার ভেতর দিয়ে আসতে পারলে না? হাসনাবাদ ভাই ঢুকতে পারলে না? মালঞ্চ ভাই এদিক দিয়ে ঘটক করে ঢুকতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার নিজেই জানা নেই। গেল দ্বিতীয় দিনটা কোন রকম মেকআপ হলো। তৃতীয় দিন রাত 11টায় ঢুকুন, মেজাজ ফুল গরম। ও নিজেই বকবে, নিজেই কেরম এফএম রেডিওর মতো চালু হচ্ছে। দেখুন কয়েকদিন দেখতেছি রাত 11টায় আসতেছে, দেখি তো মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নিয়ে মোবাইলে যদি স্ক্রিনে কোনো মেয়ের ছবি পায়, হায় হায় এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য তুমি রাত 11টায় ঘুরছো, এর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই, আমার জীবন সারা রাত পুরো এফএম রেডিওর মতো গজ 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 করে তোর ঘুমের 12টাই বাজিয়ে দিল। এবার আপনি সকালবেলা করবেন কি? দোকান খুলতে যাবেন তো, সকালবেলা দোকান খুলতে যাবেন, আপনার স্ত্রী করবে কি জানেন? মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে, তাবিজ করবে আপনার বিরুদ্ধে। বুঝতে পারছেন? হ্যাঁ মা বোনেরা শুনে নাও, নোয়াপাড়ার মা বোনরা, মারাত্মক তাবিজ বলে যাচ্ছে, এই তাবিজটা করে দিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে যদি বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে তো যা পারিস আমি আবার রাগ করো না বা, অসুবিধা হচ্ছে না? চলো মুরব্বিকে দেখেছে, জান ভরে হেসে নিচ্ছে, জান ঠিক করে চলো ভালো। এবার আসছি মেয়েদের কয়েকটা অভ্যাস খারাপ, শুনুন, শোনেন, রাগ করবেন না কেউ। তাহলে 1 নাম্বার জাহান্নামী নারীকে ভুলে গেছে, যে স্বামীর সঙ্গে
মেজাজ দিয়ে কথা বলে। মা বোনরা খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা, খুব সাবধান। 2 নাম্বার, এইটা পালাচ্ছে নাকি? আসবে, তুই আসিস, ও বে করেছে, ও ঠিক আছে চলো চলো। এবার আসছি, আসলে কি জানে বাস্তবটাই, আসলে বয়স আমার সব সাদা গোমা, এ সব সাদা, এ মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেল, সব সাদা। চলো এবার আসছি, 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। মনে রাখবেন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ক্লাস 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, একটা ছেলের সঙ্গে প্রেম করতো। এখন বাপ আর মা জানতে পারে না, বাম্মা করেছে কি একটা আল্লাহওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, ব্যাস ছেলেটা বাইরে গেছে, ও সেই ফোনেই তার নাম্বার নিয়েছে, সারাদিন ফোনে তার সঙ্গে চ্যাট করছে। জাহান্নামী নারী। খবরদার মা বোনরা, বাস্তব কথাটাই বলে গেলাম। 2 নাম্বার হলো। 3 নাম্বার ওই নারী জাহান্নামী। 3 নাম্বার হলো ওই লেবার, টেনশনে আছে, সব যাওয়ার আগে টেনশনে আছে। চিন্তা নেই বাবা, সব যাবে বাবা, আমিও যাবো, আমিও ঘরে যেতে হবে। এই বাবা অনেকক্ষণ, 2.5 ঘন্টা চলছে বাবা। ও আমার বাপেরা, 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম বাবা? স্বামী, আচ্ছা স্বামীর পরিবার কে? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করো না মা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মাত দেখতে পারে না, ও জাহান্নামী নারীর পরিচয় গুলো, খবরদার নয় মা। এরপরে নবীজি বললেন ওই নারী, অসুবিধা হচ্ছে আপনি ছেড়ে দেবো নাকি? এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে, ভাষা বুঝতে পারছেন, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পারলেন? এরপরে নবী বললেন ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। মা বোনেরা খবরদার নয়, মায়েরা বোনেরা, স্বামীর বিছানা কোনোদিন ছেড়ো না মা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাবে না। এই ধরনের মেয়ে আছে এখন বাজারে বেরিয়েছে বাবা। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 50 থেকে 55। 50-এর উপরে যাদের বয়স, যে সমস্ত মেয়েদের, বেশিরভাগ মেয়েরা কি করে, স্বামীর বয়স 60 আর স্ত্রীর বয়স 50 ধরুন, সে 60 বছরের বুড়ো মানুষটা হার্টের রোগী, প্রেসারের রোগী, সুগারের রোগী, কখন মরে কখন বাঁচে এ খবর স্ত্রী রাখে না। স্বামী কোথায় খাচ্ছে না খাচ্ছে তার কেউ দেখেই না। আরো বউ কি করছে জানেন? বউ স্বামীর কাছে সেবা তো দূরের কথা, স্বামীর কাছে থাকা তো দূরের কথা, স্বামীর খবরই রাখে না। কি করে জানেন বউটা? বুড়ি কি করছে? বুড়ি করছে কি, নাতিকে নিয়ে ঘরের ভিতরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কবুল করবে না, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। স্বামী কাঁদবে আর তুমি তাহাজ্জুদ দেখাচ্ছ। জাহান্নামী নারী, জাহান্নামের আগুনে জ্বলবে ওই নারীগুলো। বাবা আমি বাস্তব কথাটাই বলছি, হয়তো একটু মেজাজ দিয়ে বলছি, মানে ঘুম ছাড়ানোর জন্য বাবা রাগ করো না বাবা। এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ, তোমার সঙ্গে বিয়ে করে তোমার সঙ্গে আমার বাম্মা বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আবার বলে আমি ছিলাম বলে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, নইলে তুমি ধ্বংস হয়ে যেতে। খবরদার বলবেন না, খবরদার বলবেন না। আবার অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে কি জানেন, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ফারেস্ট ছিল, বিয়ে করতে আমার বাপ সেখানে দেয় নাই,
এখানে দিয়ে কি ভুল করেছে? আবে এই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস, বুঝতে পারেন না ভাষাটা? মানে 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে, তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি, কপাল ঠিক আছে। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। খবরদার এই কথাগুলো খবরদার স্বামীকে বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি দিয়েছো, আমার বাপ এই দিয়েছে, আমার ভাই এই দিয়েছে। আচ্ছা ভাই আপনি বলুন, জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন 20 বছর বিয়ে করেছেন, ঠিক আছে? কত বছর? 20 বছর বিয়ে করেছেন। আচ্ছা 20 বছর আপনার স্ত্রী কার খেয়েছে? আপনার খেয়েছে। কার পড়েছে? আপনার পড়েছে। ওর ওষুধ পালা সমস্ত কিছু খরচা করেছেন কি আপনি? তো 20 বছর আপনার খাবার পরেও তো আপনার নাম নেই। ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, ওইটা খালি সুনাম করছে ঘন ঘন, আমার ভাই এটা দিয়েছে, আমার ভাই দিয়েছে। ওর ভাই ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা সুনাম করবে। আর আপনি 20 বছরে এত শাড়ি কিনে দিয়েছেন, একটাও সুনাম নেই আপনার। বাস্তব কথাটাই বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। আল্লাহ নবী বলেন জান্নাতি নারীর পরিচয় কি? বলবো এবার? জাহান্নামী নারীর পরিচয় দিলাম। আল্লাহ নবী বলেছেন জান্নাতি নারীর পরিচয় হলো ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে, স্বামী যখন রেগে যাবে সে তখন চুপ মেরে থাকবে, পরে স্বামীর ভুলটাকে ভাঙাবে। ও নারী জাতি শুনে রেখে দাও, পুরুষদের মনটা হলো এমন, হট করে রেগে যায় আর রাগটা যখন থেমে যায়, তুমি নারী যদি সত্যিকারের আল্লাহওয়ালা নারী হও তুমি করবে কি? স্বামী যখন রেগে যাবে তুমি যখন চুপ করে থাকবে, ওর কথা বলা হয়ে গেলে যখন মনটা ঠান্ডা থাকবে তুমি তখন করবে কি? ওকে একটু কানে ঢোকাবে। তুমি যখন যে আমাকে রাগটা করলে এই কারণে তুমি রাগ করেছো, ওই স্বামী তখন তোমার কাছে হাতে ধরে ক্ষমা চেয়ে নেবে। পুরুষ জাতির একটা অভ্যাস হলো, ও পুরুষ জাতি যখন নিজের ভুলটাকে বুঝতে পারে তখন অন্যের কাছে সারেন্ডার হয়ে যায়, ঠিক না বেটি? আর নারী জাতির একটা অভ্যাস হলো, ওর ভুল ধরিয়ে দিল, বলবা না আমি যা করেছি ঠিক করেছি, তুমি আমার থেকে বেশি বোঝো, লাউ ঠেলা। এটা নারীর ভুল ধরাবে পারবেন না। নারী কি বলবে জানেন? আমি যা করেছি ঠিক করেছি, তুমি থাকো, তুমি বোঝো এ পরিবেশটা, আমি থাকি, আমি জানি, লাউ ঠেলা, আমি কিচ্ছু জানি না, ওই সব জানি। বাস্তব কথাটা বললাম। এরপরে নবীজি বললেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো। আমার ভাষা বুঝতে পারছেন? যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। কিরকম দেখবেন? আমি তো এখন এই ওয়াজটা করেছি, নবীর হাদিস তো। আল্লাহ নবী বলেছেন ওই নারী জান্নাতি যে নারী স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো, আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারলো। এখন এটা নবীর হাদিস। এখন ভাই এই কথাটা আমি বলেছি, ইউটিউবওয়ালারা করেছে কি এই ওয়াজটাকে ছেড়ে দিয়েছে। তা আমি একদিন বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ মোবাইলে ফোনটা বেজে উঠেছে, অচেনা নাম্বার। তা আমি ফোনটাকে রিসিভ করেছি, হ্যালো। ওপার থেকে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, আপনার ওয়াজ প্রতিদিন খুব শুনি, আমল করি হুজুর। তা আমি বললাম বলো মা কি জানতে চাইছো বলো মা। তা মেয়েটি বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম কি এমন ওয়াজ শুনেছো মা বলো তো একটু শুনি, আর কি এমন আমল তুমি করেছো? বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। আমি বললাম মা এটা আমার কথা নয় গো মা, এটা হাদী নবীর কথা। তো তোমার অসুবিধাটা কি হয়েছে মা? বলছে হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গেছে, এখন টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল আমি জানি না, বাজার থেকে এসছে আর আমিও খালি হাসাতে চাইছি 2-3 বার হাসিয়েছি, আর রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর।
তো আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, আমলটাও ঠিক আছে, টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে। আমার মা বোনদের বলি, মায়েরা, নারী জাতির অভ্যাস কি শুনলেন? শুনেনি? নারী জাতির শত্রু দুটো। কটা কটা কটা? দুটো। এক নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারী জাতির সতীন কেমন শত্রু দেখুন, চমকে যাবেন আপনারা। কিরকম দেখুন নারী জাতির শত্রু সতীন। সতীন কিরকম দেখুন, স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো।